بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن محمد رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا وأشار إلى صدره. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يعرف عليه إلى آخر الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तक़सीम की हर चीज को क़स्साम अजल ने तक़सीम की हर चीज को क़स्साम अजल ने जिस चीज को काबिल नजर आया बुलबुल को दिया रोना परवानों को जलना बुलबुल को दिया रोना परवानों को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला बिकमालिही
কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হরিদেবপুর ঈদগাহ মাঠ এর অন্তর্গত পাঞ্জেগানা মসজিদের অধীনে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত দিনদার মুমিন মুত্তাকি পরহেজগার ভাই এবং বোনেরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিতা উত্তরসূরি মা এবং বোনেরা, ছোট বাচ্চারা, আমরা সকলে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। দ্বীনি কথা বলতে পারা, দ্বীনি কথা শুনতে পারা, এটা আল্লাহর তরফ থেকে রহমত ছাড়া অন্য কিছু নয়। যেই বান্দার প্রতি আল্লাহর দয়া, অনুগ্রহ এবং রহমত থাকে তারাই কেবলমাত্র দ্বীনি আলোচনা শুনতে এবং বলতে এবং এই ধরনের কাজকর্মে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আবারও দিল থেকে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, হায়াতে জিন্দিগি, আমরা যেই জীবনটা অতিবাহিত করছি, আমাদের এই জীবনটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন। আমি আপনি যদি চাই যে দুনিয়ার মধ্যে আমার মন মতো আমি জীবন যাপন করব, আমার যখন ইচ্ছা হবে তখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, যতদিন ইচ্ছা হবে দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, বলেন তো কখনো কি সম্ভব? আজ পর্যন্ত কেউ পেরেছে? কোন নবী রাসূলগণ পেরেছেন? কোন কাফের মুশরিকগণ পেরেছে? দুনিয়ার মধ্যে আগমন যার হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং কখন মৃত্যু হবে এটা সে নিজেও জানে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে, এক মুহূর্ত পর্যন্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছেও যাবে না, রাইট টাইমেই মৃত্যুবরণ করতে হবে। এবং এটা এমন এক সত্য, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলেই তাকে যে মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করে। মুসলমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, এমনকি আল্লাহকে যারা বিশ্বাস করে না, নাস্তিক, তারাও জানে যে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে মৃত্যু পরবর্তী জিন্দেগি আমার আপনার কেমন হবে? মৃত্যুর পরে বাস্তবিক অর্থে কি আরো কোনো জীবন আছে নাকি নাই, এ ব্যাপারে দুনিয়ার অন্য সকল মতপার্থক্যের মতো এটা নিয়েও মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু মানুষের বক্তব্য হলো, আমার দুনিয়ার এই জীবনটাই হচ্ছে শেষ জীবন, এই জীবনের পরে পুনরায় আমাকে জীবিত করা হবে, এটা একটা অসম্ভব কথাবার্তা। যেমন নাস্তিক এবং অন্যান্য বদ্দিন বিধর্মীরা যেমনটা বিশ্বাস করে থাকে। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, ইমানদার বলে নিজেরা পরিচয় দেই, আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পরে দুনিয়ার আমার আপনার কাজকর্ম অনুপাতে আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে আমি হব জান্নাতি, আর আমি যদি দুনিয়ার মধ্যে অসৎ কাজকর্ম, খারাপ কাজকর্ম, গুনাহের কাজকর্ম করে থাকি তাহলে আমি হব জাহান্নামী। কি বলেন? এতটুকু বিশ্বাস তো আমরা করি। এবং আমার জানা মতে, এখানে আপনারা যারা আছেন, আমার জানা মতে
আপনাদের সকলের দিলের তামান্না হলো মৃত্যুর পরে আল্লাহ আমাকে জান্নাতবাসী করুক। এটাই তো সবার দিলের তামান্না নাকি? আমারও দিলের তামান্না এটাই, যে মৃত্যুর পরে আল্লাহ জান্নাতবাসী করেন। তো মৃত্যুর পরে যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেন, এই জান্নাতে দেওয়ার জন্য হায়াতে জিন্দিগিতে কিছু কাজকর্ম আল্লাহ দিয়েছেন। এগুলো যদি আদায় করতে পারো, আল্লাহর বক্তব্য হলো এগুলো যদি আদায় করতে পারো, তাহলে মৃত্যুর পরে তুমি অবশ্যই জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি কাজকর্ম? আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ উম্মতে মুসলিমার জন্য, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার আচারে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ দুটি দিক নির্দেশনা, দুটি সবক আল্লাহ তাআলা দিয়েছেন। দুটি সবক কি? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, তোমার সামনে আমি আল্লাহ দুটি দিক নির্দেশনা রাখতেছি। এক নাম্বার, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে এটাকে ভয় করা বলে, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতকে বুঝে সে অনুপাতে আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার দিক নির্দেশনা, এক নাম্বার সবক। দুই নাম্বার সবক তোমাদেরকে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী বান্দা না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মৃত্যুবরণ তো তোমাকে করতেই হবে। মৃত্যুর পূর্বে পরিপূর্ণ আত্মসমর্পণকারী একজন বান্দা হয়ে তারপরে মৃত্যুবরণ করো। এখন বলেন তো, আমি মৃত্যুবরণ কখন করব এটা তো আমি জানি, আপনারা জানেন? কেউ যদি জানতো তার মৃত্যু কবে হবে, তাহলে ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির চলাফেরা মৃত্যুর পূর্ব মুহূর্তে পরিবর্তন হয়ে যেত। অথচ আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক মানুষকে তার কবর প্রতিদিন 70 বার করে ডাকে যে আমার কাছে তোমাকে ফিরতে হবে, সুতরাং আমার কাছে ফিরার জন্য যা কিছু প্রয়োজন সেই পরিমাণ প্রস্তুতি তুমি গ্রহণ করো। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, এগুলো বলে বলে আমার কবর আমাকে প্রতিনিয়ত ডাকতেছে, আমাকে আহ্বান করছে, আসো, আসতে হবে। আসার পূর্বে নিজেকে প্রস্তুত করে নাও। যদি কিছু থাকে, আমল নামার মধ্যে যদি ভালো কিছু থাকে, তাহলে তুমি কি বাগমার বংশের নাকি পালোয়ান বংশের, আমি এটার বিবেচনা করব না। ভালো আমল নিয়ে যদি আসো, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য নির্ধারিত। আর যদি গুনাহ নিয়ে আসো, যে বংশই হও না কেন, তোমার জন্য কবরের আযাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। মৃত্যুর পূর্বে পরিপূর্ণ আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো, আল্লাহ এটা বলতে চান। আর এটার আগে সর্বপ্রথম যে কথাটা আল্লাহ বলতেছেন সেটা হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তাকওয়া যেরকম ভাবে গ্রহণ করতে হয় সেইভাবে নিজের ভিতরে তাকওয়াকে গ্রহণ করো। তাকওয়া আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আয়াতের এই প্রথম অংশ তাকওয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং শুনতে হবে। শরীয়তে ইসলামের মধ্যে তাকওয়া এর গুরুত্ব অনেক বেশি পরিমাণে আল্লাহ করেছেন।
মানুষের শরীরের মধ্যে যেমন রূহ না থাকলে সে আর মানুষ থাকে না, মানুষের ভিতরের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার রূহ। যার ভিতরে প্রাণ নাই, যার ভিতরে রূহ নাই, তাকে কি মানুষ বলা হয়? তাকে লাশ বলা হয়, তাকে মারহুম বলা হয়, তাকে মানুষ বলা হয় না। মানুষের ভিতরের সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিসের নাম হলো তার রূহ। আল্লাহর রাসূল বলেন, শরীয়তে ইসলামীর যত বিধিবিধান, যত ইবাদত এবং বন্দিগি রয়েছে, সকল ইবাদত বন্দিগির রূহ হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে সকল ইবাদত বন্দিগির রূহ। যার ইবাদতের মধ্যে তাকওয়া নাই, যার ইবাদতের মধ্যে আল্লাহ ভীরুতা নাই, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে যত ইবাদতই করুক না কেন, এটা একটা মৃত ইবাদতের মতো। আল্লাহ কখনো তার এই ইবাদতকে গ্রহণ করবেন না, এই ইবাদতকে আল্লাহ মূল্য দিবেন না। কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই আল্লাহর ব্যাপারে তুমি নিজের ভিতরে তাকওয়া অর্জন করো। তুমি তোমার রবের ব্যাপারে তাকওয়া অর্জন করো। তুমি তোমার স্রষ্টার ব্যাপারে নিজের ভিতরে তাকওয়া অর্জন করো। তুমি তোমার প্রতিপালনকারীর ব্যাপারে নিজের ভিতরে তাকওয়া অবলম্বন করো। কোন সত্তা? আল্লাযী খালাকাকুম, যে সত্তা তুমি যখন দুনিয়ার মধ্যে অনস্তিত্বের মধ্যে ছিলে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাকে শুধু নয় বরং পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে, ওই আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত যদি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, ফলশ্রুতিতে আল্লাহ তোমার ভিতরে তাকওয়ার নিয়ামত দান করবেন। আল্লাহর ইবাদত যদি তুমি করো, এর ফলাফল হিসাবে আল্লাহ তোমাকে তাকওয়া দান করবেন। মুহতারাম হাজিরিন, ভালো মতো বুঝবেন, শরীয়তে ইসলামীর মধ্যে ইবাদত হচ্ছে 6 ধরনের। শরীয়তে ইসলামী আমাদেরকে 6 ধরনের ইবাদত করার আদেশ করেছেন। 1 নাম্বার হলো ঈমানের ইবাদত। একজন মানুষকে মুমিন হতে হলে, মুসলমান হতে হলে সর্বপ্রথম তাকে ঈমান আনয়ন করতে হয়। ঈমান হচ্ছে তার 1 নাম্বার ইবাদত। 2 নাম্বার ইবাদত হলো আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত সহ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যত আমল আছে, এগুলো হচ্ছে আমার আপনার জন্য 2 নাম্বার ইবাদত। শরীয়তে ইসলামীর 3 নাম্বার ইবাদত হলো মুআমালাত, আমার আপনার লেনদেন, আমার আপনার ব্যবসা বাণিজ্য, আমার আপনার কেনা বেচা, এগুলোও শরীয়তের পক্ষ থেকে আমার আপনার জন্য ইবাদত। 4 নাম্বার হলো মুআশারাত, আমার আপনার চলাফেরা, সামাজিক নিয়ম রীতির হেফাজত করা, সমাজের মানুষের সাথে আমার কিভাবে চলাফেরা হবে, এটাও হচ্ছে শরীয়তের পক্ষ থেকে ইবাদত। 5 নাম্বার হলো সিয়াসাত, আমি যে রাজনৈতিক ময়দানে কাজ করব, রাজনীতির ক্ষেত্রে আমার চিন্তাধারা কতটুকু দিন সম্পন্ন হলো, শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ হলো, এটাও আমার জন্য একটা ইবাদত। 6 নাম্বার হলো আখলাক, আমার আপনার চরিত্র কেমন, দিন এবং ইসলামের চরিত্র কিনা, সেই চরিত্র অনুপাতে নিজের জীবনকে গঠন করা, এটাও একটা ইবাদত।
কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলতে চান, বান্দা তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যত ধরনের ইবাদত করো না কেন, সেটা ঈমান থেকে শুরু করে আখলাক পর্যন্ত যত ধরনের ইবাদতই করো না কেন, প্রত্যেক ইবাদতের মধ্যে তোমার তাকওয়া থাকা আবশ্যক। তাকওয়া থাকতেই হবে। তাকওয়া বহির্ভূত যে ইবাদত করবে, আল্লাহ তোমার সেই ইবাদতকে গ্রহণ করবেন না। কুরআনে কারীমের অন্য আরেক আয়াতে সূরাতুন নিসা এর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানব জাতির সৃষ্টি থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তার হায়াতে জিন্দেগির যতগুলো স্তর আছে, প্রত্যেক স্তরের মধ্যে তাকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ব্যাপারে নিজের ভিতরে তাকওয়া অর্জন করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদের সকলকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদের সকলকে আদম থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ব্যাপারে নিজের ভিতরে তাকওয়া অর্জন করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর আল্লাহ তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর আল্লাহ আদম এবং তার স্ত্রী হাওয়া থেকে দুনিয়ার অন্য সকল মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতে চান, তোমার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তোমার ওই যে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, তাদের গর্ভ থেকে প্রতিনিয়ত মানুষের পরিবর্তনের মাধ্যমে যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্ম থেকে আমি আল্লাহর ব্যাপারে নিজের ভিতরে তাকওয়া অর্জন করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, শুধুমাত্র সৃষ্টির ব্যাপারে তাকওয়া অর্জন করবে এতটুকু নয়, বরং আমি আল্লাহ রেহেমের মধ্যে থাকা যেই বস্তু রয়েছে, যেই সত্তা রয়েছে, এই সত্তার ব্যাপারে যে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করব, সেটার ব্যাপারেও তুমি তাকওয়া অর্জন করো। বর্তমান জমানাতে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির কারণে আমাদের মাঝে এই তাকওয়া ছুটে যাচ্ছে। সন্তান একটা হয়েছে তো আমাদের ভিতরে স্লোগান দেওয়া হয়েছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আল্লাহ বলেন, সন্তান ধারণের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি তোমার দুনিয়ার মধ্যে আমার দেওয়া এই সম্পদ সন্তানের তুমি সদ্ব্যবহার করো নাই, অপব্যবহার করেছো, তাকওয়া অর্জন করতে পারো নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ মানব জাতিকে যে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, এ সন্তানের ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন, এ ব্যাপারে তুমি তাকওয়া অর্জন করো। বাস্তবিক অর্থে আমাদের সমাজের মধ্যে বর্তমানে যে স্লোগান আছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, এটা ইসলামী চিন্তাধারা মতে একটা কুফরি স্লোগান। কোনো মানুষ যদি এই থিওরিতে বিশ্বাস করে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, ওই ব্যক্তির ঈমান তার ভিতরে আছে কিনা, তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আছে কিনা এটা তার যাচাই বাছাই করা দরকার আছে। এই জন্য আমাদের বুজুর্গানে দিনগণ এই স্লোগানকে পরিবর্তন করে আমাদেরকে স্লোগান শিখিয়েছেন যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এর আগে আরেকটা লফজ বৃদ্ধি করতে হবে, সেটা হচ্ছে কুসন্তান দুটির বেশি নয়, একটি হলে আরো ভালো হয়, না হইলে আরো বেশি আলহামদুলিল্লাহ। কারণ যারা কুসন্তান হয়, দুনিয়ার মধ্যে যে সুসন্তান নয়,
যে ব্যক্তি দুনিয়াতে কুসন্তান হিসেবে দুনিয়াতে আগমন করে তারে দ্বারা সমাজ বিনির্মাণের স্বপ্ন তো দেখা যায় না, বরং প্রতিনিয়ত সে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে থাকে। প্রক্ষান্তরে যদি সুসন্তান হয় তাহলে একটা নয়, দুটি নয়, কোনো মানুষের যদি সুসন্তান 10টাও হয়, তার এই সুসন্তান সমাজের জন্য কখনোই বোঝা হয়ে দাঁড়াবে না, বরং সমাজ বিনির্মাণে তারা এমন এমন ভূমিকা রাখবে যেটা এক সন্তানওয়ালার বাবার সন্তান কোনোদিন রাখতে পারে নাই। এজন্য আল্লাহর এই ব্যাপারেও আমার ভিতরে তাকওয়া থাকতে হবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাকে আল্লাহ গর্বের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুতরাং এটার ব্যাপারেও তুমি তাকওয়া অর্জন করো। কোরআনে কারীমের ঈমানের ব্যাপারে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে, আমালের ব্যাপারে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে। যেমন রমজান মাসের রোজা, কোরআনে কারীমের মধ্যে রমজানের রোজাকে আল্লাহ যে আয়াত দ্বারা ফরজ করেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমার পূর্ববর্তী জাতিদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটি বড় ইবাদত করি, কুরবানির ইবাদত। আল্লাহ কুরবানির এই ইবাদত কেন দিয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা আমি আল্লাহর নামে যেই পশুকে জবাই করো, তোমার সেই পশুর গোশতের মধ্যে আমি আল্লাহ কোনো দাবি দাওয়া রাখি নাই। আমি আল্লাহর তোমার পশুর গোশতের প্রয়োজন নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার সেই পশুর রক্তেরও আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তোমাকে কুরবানির এ বিধান দিয়েছি কে যেন যাচাই করতে পারি তোমার অন্তরের মধ্যে তাকওয়ার পরিমাণ কতটুকু রয়েছে। তো আমার ঈমান, আল্লাহ বলেন তাকওয়াওয়ালা ঈমান গ্রহণযোগ্য। আমার আমাল, আল্লাহ বলেন তোমাকে যে আমাল দেওয়া হয়েছে প্রত্যেক আমলের মূল উদ্দেশ্য হলো তার মধ্যে তাকওয়া থাকতে হবে। আখিরাতের জীবনে তাকওয়ার কি দাম? কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক মানুষ যেন চিন্তা করে কাল কিয়ামতের জন্য সে কি প্রেরণ করেছে। আবার এরপরে আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তুমি আবারও তোমাকে বলতেছি তুমি আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো। মাঝখানে একটা কথা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন চিন্তা করে আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে। আগেও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, পরেও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, অর্থাৎ আখিরাতে প্রেরণ করার মতো বস্তু একটাই, সেটা হলো তাকওয়া। যদি তাকওয়াকে তুমি প্রেরণ করতে পারো তাহলে ইনশাআল্লাহ আখিরাতের ময়দানে তোমার থেকে সম্মানিত আর তোমার থেকে উত্তম মর্যাদার অধিকারী আর কেউ হতে পারবে না। আল্লাহ এটা বুঝাইতে চাইলেন। চলেন ইবাদত দেখলাম, আমাল দেখলাম, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেন করার ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন।
আল্লাহ হুয়া আকরাবু লিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষেরা, ক্রয় বিক্রয় যখন করবে ওজনের মধ্যে ভেজাল কইরো না, দামের মধ্যে ভেজাল কইরো না। এক নাম্বার বলে খাঁটি বলে 2 নাম্বার ভেজাল জিনিস কাউকে দিও না। ইয়াদিলু, বরং মানুষের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আমার আপনার লেনদেন মুআমালার মধ্যেও আল্লাহ বলেন এখানেও তোমার তাকওয়া দেখা হবে। তুমি বাস্তবিক অর্থে কতটুকু মুত্তাকি, তাকওয়া নিয়ে তুমি কাজ করতেছো কিনা, এটা তোমার কাছ থেকে বিবেচনা করা হবে। শুধুমাত্র এতটুকুই নয়, বরং আমি আপনি যে কাপড় পরিধান করি, এই কাপড়ের ব্যাপারেও আল্লাহ বলেন তুমি যখন কাপড় পরিধান করো তোমার এই জামাটা যেন তাকওয়া মতো হয়, মুত্তাকিদের জামা যেন হয়, তোমার জামাটা যেন তাকওয়া মতো হয়। আল্লাহ কাপড় পরিধানের ব্যাপারেও তাকওয়ার সবক আমাদেরকে দিতেছেন। তার মানে বোঝা গেল হায়াতে জিন্দেগির প্রত্যেকটা কাজের মধ্যে আমার তাকওয়া আবশ্যক, তাকওয়া লাগবেই। তাকওয়া ছাড়া আমি যেই কাজ করব সেই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা হলো তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? ভালো মতো কথাগুলো বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার পরিচয় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া হলো 3টি জিনিসের নাম। কয় জিনিসের নাম তাকওয়া? 3টি জিনিসের নাম হলো তাকওয়া। কি কি? তিনি বলেন আইয়ুতাআ ফালা ইউসাহ। 1 নাম্বার আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অবাধ্য হয়ো না, এটার নাম হচ্ছে তাকওয়া। 2 নাম্বার ওয়া আইয়ুযকার ফালা ইউনসা। আল্লাহর কথাকে স্মরণ রেখো, আল্লাহকে ভুলে যেও না, এটার নাম হচ্ছে তাকওয়া। 3 নাম্বার ওয়া আইয়ুশকারু ফালা ইউকফার। আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তার না শুকর বান্দা হইও না, এটার নাম হচ্ছে তাকওয়া। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তাকওয়ার যে পরিচয় পেয়েছি তার মধ্যে 3টি অংশ পেয়েছি। 1 নাম্বার আল্লাহর অনুগত হও, আল্লাহর অবাধ্য হইও না। 2 নাম্বার আল্লাহকে সর্বদা মনে রেখো, আল্লাহকে ভুলে যেও না। 3 নাম্বার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হইও না। এই 3 জিনিসের নাম হইল তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তাকওয়ার আরেকটি পরিচয় বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের আরেক সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও উবাই, তুমি কি জানো তাকওয়া কাকে বলে? তাকওয়ার পরিচয় কি তুমি কি জানো? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া শিখাচ্ছেন। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু কি জানে না তাকওয়া কারে বলে? তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? যেন আমরা যারা আছি আমরা যেন তাকওয়ার এই সবক গ্রহণ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, উবাই বিন কাব, ভাই বলো তো তাকওয়া কাকে বলে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, ইয়া আমিরুল মুমিনিন আমা সালাকতা তরিকান ফিহি শাউক। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি কি কখনো এমন পাহাড়ি পথে অতিবাহিত হয়েছেন, জঙ্গল দিয়ে অতিবাহিত হয়েছেন, যে জঙ্গলের মধ্যে কেবলমাত্র কাঁটাযুক্ত গাছে ভরপুর? কাঁটাযুক্ত গাছে ভরপুর এমন কোন বন জঙ্গলা দিয়ে কি আপনি কখনো অতিবাহিত হয়েছেন কিনা? এমন কোন জঙ্গলে কি আপনি হেঁটেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই এমন বহু জঙ্গল দিয়ে আমি অতিবাহিত হয়েছি, এমন বহু পাহাড়ি পথ দিয়ে আমি অতিবাহিত হয়েছি, যেই পাহাড়ি পথের মধ্যে কেবলমাত্র কাঁটাযুক্ত অবস্থা ছিল, কাঁটাযুক্ত গাছ ছিল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, সে পথে যখন আপনি অতিবাহিত হয়েছেন আপনার চলার পদ্ধতি কেমন ছিল? আপনি যখন সে পথে গিয়েছেন কিভাবে আপনি সেই পথে হেঁটেছেন?
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই পথগুলো কাঁটাযুক্ত পথ ছিল সেই পথে আমি যখন চলতেছিলাম, আমি দেখে দেখে আমার পাগুলো ফেলতেছিলাম, আমি আমার পাটাকে কাঁটা থেকে হেফাজত করতেছিলাম। আগের কদম দেওয়ার সময় যখন পা দিচ্ছি তো এই পায়ের দিকে আমার নজর, পরের কদম দেওয়ার সময় সেই পায়ের দিকে আমার নজর। আমি আমার কাপড়গুলোকে গুটিয়ে নিয়েছিলাম যেন আমি কাঁটার আঘাত থেকে নিজেকে হেফাজত করতে পারি। এই পদ্ধতিতে কাঁটাযুক্ত বন জংলাগুলোকে আমি অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, তিলকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। যে দুনিয়ার মধ্যে আপনি বসবাস করতেছেন, যেই সমাজের মধ্যে আপনি বসবাস করতেছেন, এই সমাজের মধ্যে গুনাহ নামক কাঁটায় ভরপুর প্রত্যেকটি জায়গা। কোথাও আপনি যাবেন তো বেনামাজির গুনাহ, কোথাও আপনি যাবেন তো আল্লাহর নাফরমানির গুনাহ, কোথাও আপনি যাবেন তো সুদ ঘুষের গুনাহ, কোথাও আপনি যাবেন তো বেপরদেগির গুনাহ, কোথাও আপনি যাবেন তো গালিগালাজের গুনাহ, কোথাও আপনি যাবেন তো মানুষের দুষ্টুটি বর্ণনা করতেছে, গীবত করতেছে, পরনিন্দার গুনাহ। কোথাও আপনি যাবেন তো আল্লাহকে তারা অস্বীকার করে বসে আছে, কোথাও আপনি যাবেন তো আল্লাহকে মানে কিন্তু মানার মতো করে মানে না। এই সমাজের মধ্যে আপনি যখন চলবেন তখন আপনার ওই কাঁটাযুক্ত বনের কথাকে মনে রাখতে হবে। কাঁটাযুক্ত বনের মধ্যে আপনি যেরকম ভাবে নিজেকে গুটিয়ে, নিজেকে খুব সেফ করে চলাফেরা করেছেন, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে আপনাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। দুনিয়ার মধ্যে আমি আপনি যখন চলবো, চলার সময় গুনাহ যেখানে থাকবে সেই পথে না গিয়ে যেই পথের মধ্যে গুনাহ নাই সেই পথে চলার নামই হলো তাকওয়া। এটা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাকওয়া। এক নাম্বার তাকওয়ার সংজ্ঞা দিয়েছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাকওয়া। দুই নাম্বার উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাকওয়া। তিন নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তাকওয়ার পরিচয় দিয়েছেন। ভালো মতো বুঝবেন। হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সবল সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, ইদ তলা আলাইনা রাজুলুন, হঠাৎ করে কোথা থেকে যেন এক ব্যক্তি আমাদের সামনে উদয় হলো। এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখি নাই মানে বোঝা গেল মদিনা বা মক্কা শহরের আশপাশের কোনো মানুষ নয়। কারণ আমার এলাকার মানুষ যদি হতো আমি তো তাকে চিনতে পারতাম, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমরা সেই ব্যক্তিকে দেখি নাই। ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদু সাওয়াদিস সাবি। এক নাম্বার হচ্ছে তার গায়ের কাপড়ের রং ছিল ফকফকা সাদা, শাদীদু সাওয়াদিস সাউবি, তার কাপড়ের রং ছিল ফকফকে সাদা। ও শাদীদু সাওয়াদিস শা'রি, মাথার চুলগুলোর কালার ছিল একদম ঘন কালো। যেই ব্যক্তি আমাদের মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে তার গায়ের কাপড়গুলো হচ্ছে একদম ফকফকে সাদা, মাথার চুলগুলো ঘন কালো, দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে সফর করে এসেছে। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সফরি, কিন্তু তার চেহারার মধ্যে সফরের কোনো ক্লান্তিও দেখা যাচ্ছে না। এক ব্যক্তি আমাদের মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে যার গায়ের কাপড়ের রং হচ্ছে ফকফকে সাদা, চুলগুলো হচ্ছে ঘন কালো, দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে সফর করে এসেছে, কিন্তু সফরের ক্লান্তিও তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে না। তারপরে তিনি বলেন, লা ইউরাফু মিন্না আহাদুন, আমাদের কেউ এই ব্যক্তিকে চিনে না। এই ব্যক্তি কি করলো? আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সামনে এসে বসলো এবং ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাই, নিজের হাতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর এইরকম ভাবে রাখলো।
উরুর উপর রাখার পরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। আল্লাহ রাসূলের সামনে বসে রাসূলের উরুর উপর নিজের হাতগুলোকে রেখে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল তাকে উত্তর দিচ্ছেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বলেন, ইসলাম হলো 5 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূল, ঈমান এবং রিসালাতের সাক্ষী দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার রোজা রাখা। 4 নাম্বার যাকাত আদায় করা। 5 নাম্বার সামর্থ্য হওয়ার পরে হজ করা। ওই লোক আল্লাহ রাসূলের উরুর উপর হাতগুলো দিয়ে বলে, সদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবারা সবাই অবাক। একে তো আল্লাহ রাসূলের সাথে সে যে আচরণ করতেছে, আজ পর্যন্ত তারা কোনো সাহাবাকে এই ধরনের আচরণ করতে দেখে নাই। আল্লাহ রাসূলের উরুর উপর হাত দিয়ে কথা বলবে এমন সাহস সাহাবাই কেরামের ভিতরে ছিল না। আবার প্রশ্ন করতেছে। প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, তো উত্তরের সত্যায়নও সে নিজেই করতেছে। প্রশ্ন করতেছে ইসলাম কাকে বলে, রাসূল উত্তর দিলেন, তো সে আবার জবাব দিতেছে, সদাকতা, আপনি সত্য বলেছেন। তারা বলে, আমরা অবাক হচ্ছি, ইয়াসআলুহু ওয়া ইউজিবুহু ওয়া ইউসাদ্দিকুহু, প্রশ্নও নিজে করতেছে আবার সত্যায়নও নিজে করতেছে। 2 নম্বরে আবার প্রশ্ন করলেন, মাল ঈমান। ও আল্লাহর রাসূল, ইসলামের পরিচয় তো আপনি দিয়েছেন, ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল তার প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল আমরা যেটা শিখেছি পারি, আল্লাহর রাসূল তাকে ঈমানে মুফাসসাল পুরোটা শুনাইলেন। যে ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত কিতাবের উপর ঈমান আনয়ন করা, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের উপর ঈমান আনয়ন করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয় এই বিষয়ের ঈমান আনয়ন করা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার ঈমান আনয়ন করা। সেম প্রশ্ন করলো, সে উত্তরে বলতেছেন, সদাকতা, আপনি সত্য বলেছেন। 3 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। ও আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস? ইহসান হলো তাকওয়ার আরেক নাম। তাকওয়ার আরেকটি সমার্থক শব্দ হলো ইহসান। ইহসান শব্দ আরবিতে তাকওয়া অর্থেই ব্যবহৃত হয়। তো জিবরাইল আলাইহিস সালাম, ওই যে সামনে বসা ব্যক্তি, এই লোকটি আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, তাকওয়া কি জিনিস? আল্লাহর রাসূল তাকওয়ার পরিচয় দিতেছেন। আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক হুয়াল ইহসান। আল্লাহর রাসূল বলেন, হে যুবক, তুমি যে আমার সামনে উপবিষ্ট আছো, আমি তোমাকে তাকওয়ার পরিচয় বলতেছি। তাকওয়া হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এই অবস্থা যদি তুমি তোমার ভিতরে সৃষ্টি করতে না পারো, যে তুমি আল্লাহকে দেখছো, এই অবস্থাটা তোমার ভিতরে সৃষ্টি হচ্ছে না, তাহলে তোমার ভিতরে সর্বনিম্ন এই অবস্থাটার যেন সৃষ্টি হয় যে তুমি যে আল্লাহর ইবাদত করছো, আল্লাহ তোমাকে দেখছেন। এটার নাম হলো তাকওয়া।
তুমি আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহকে দেখে তার ইবাদত করতেছো। এটা যদি না পারো, কমপক্ষে নিজের ভিতরে এতটুকু বিশ্বাস আনো, তুমি যে কাজ করতেছো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাসূল বললেন, বলার পরে আবার তিনি উত্তর দিচ্ছেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবারা বলেন, তার এই আচরণ দেখে আমরা অবাক হচ্ছি। আল্লাহ রাসূল বললেন, জানো আমাদের মাঝে যেই লোকটির আগমন হয়েছে সে কে? আল্লাহ রাসূল বলেন, সে হলো জিবরাইল। তোমাদেরকে ঈমান, ইসলাম এবং তাকওয়ার পরিচয় শিখানোর জন্য আজকে এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তো তাকওয়ার 3 নাম্বার পরিচয় আমরা পাইলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে। ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই অবস্থা যদি সৃষ্টি করতে না পারো, সর্বনিম্ন তোমার ভিতরে এই অবস্থার যেন সৃষ্টি হয়, আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহকে দেখতে পাচ্ছ। এই অবস্থার ইবাদত বন্দেগী আমার আপনার কাছে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, আল্লাহকে দেখা তো সম্ভব না। কিন্তু বুজুর্গানে দিনদের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূলের সাহাবাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, এমন অসংখ্য অগণিত ঘটনা পাবো যে তারা আল্লাহকে, জান্নাতকে দেখে দেখে তারপরে তারা ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র মানুষ, বিবাহ করার জন্য যেই পরিমাণ অর্থ সম্পদ দরকার আমার কাছে সেই পরিমাণ অর্থ সম্পদ নাই। আপনি যদি আমাকে একটা বিবাহ করাই দিতেন, এটা আমার জন্য অনেক উপকার হইতো। আল্লাহর রাসূল চিন্তা করলেন, দরিদ্র সাহাবী, বিবাহের টাকা পয়সা নাই, মোহর আদায় করবে সেই পরিমাণ সম্পদও তার কাছে নাই। তো আল্লাহর রাসূল তাকে ডাইকা, নিজের এক মহিলা সাহাবিয়াকে ডাইকা বললেন, এ একজন মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, তার কাছে মোহর দেওয়ার মতো সম্পদ নাই, তার পক্ষ থেকে আমি মোহর আদায় করে দিব, তুমি কি তার সাথে বিবাহ করতে রাজি আছো? আল্লাহর রাসূলের প্রস্তাব সাহাবায়ে কেরামরা কি কখনো ফেলবে? ওই মহিলা সাহাবিও ফেলেন নাই। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সম্বন্ধ এনে থাকেন আমি এক বাক্যে মেনে নিচ্ছি, তার সাথে বিবাহ বসতে আমার কোনো সমস্যা নাই। তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবদ্ধ হওয়ার পরে রাতের বেলা সেই যুবক যখন তার ঘরের মধ্যে স্ত্রীর সাথে একান্তে সময় পার করার জন্য ঘরে ঢুকলো, ঢুকার পর স্ত্রীকে বলতেছে যে, দেখো আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো 4 আনা পরিমাণ সম্পদও ছিল না, তোমাকে বিবাহ করার যোগ্যতা আমার ভিতরে তো অনেক দূরের বিষয়, কিন্তু আল্লাহ তোমাকে আমার জন্য লিখে রেখেছেন, আমার স্ত্রী হিসাবে নির্ধারণ করে রেখেছেন। তোমার মতো একজন ভালো স্ত্রী যে আমি পেয়েছি, এটার কারণে আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে চাই, যদি অনুমতি দাও। তোমার মতো ভালো স্ত্রী আমি পেয়েছি, এই কারণে আমি 2 রাকাত নামাজ পড়ব, নামাজের পরে তোমার সাথে আজকে রাত গল্প গুজবের মধ্যে পার করব। পরের দিন সকালবেলা সেই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এ কেমন যুবকের সাথে আপনি আমাকে বিবাহ দিয়েছেন? বিবাহের প্রথম রাত সারা রাত নামাজের মধ্যে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তারে ডাক দিয়েছেন, কি ব্যাপার? গতকালকে তোমাকে মাত্র বিবাহ করাইলাম, আজকে তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি গতকাল সারা রাত্র নামাজের মধ্যে পার করে দিয়েছো, ঘটনা কি? তো ওই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার অপরাধ মাফ করবেন, আল্লাহর কসম করে বলতেছি আমি শুধুমাত্র 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু যেই আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছি, বাঁধার সাথে সাথে আমি দেখি আমার চোখের সামনে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন। জান্নাতের ভিতরে আমার দৌড় শুরু হয়েছে, জান্নাতের ভিতরে আমি দৌড়াই তো সামনের একটি করে দরজা খুলে, এই রকম ভাবে দৌড়াতে 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 একদিক দিয়ে শুনি বিলাল আজান দিতেছে, তো আমার হুঁশ ফিরে এসেছে যে আমি নামাজের মধ্যে সারা রাত পার করে দিয়েছি। তাদের ইবাদত বন্দেগী এমন ছিল, নামাজের মধ্যে দাঁড়াতেন তো আল্লাহ তার চোখের সামনে দুনিয়ার সমস্ত ঝামেলা আসবাবপত্রগুলোকে বন্ধ করে দিতেন, তাদের চোখের সামনে শুধুমাত্র জান্নাতের দরজাগুলোকে খুলে দিতেন।
জান্নাতের মধ্যে তারা দৌড়াইতে থাকতো, আল্লাহকে তারা দেখতে পাইতো। এই রকম ভাবে ইবাদত বন্দিগির মধ্যে গোটা রাত তারা পার করে দিত। আল্লাহ রসুলের আরেক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে। পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, সেই তীরের অবস্থা এরকম, স্পর্শ করার সাথে সাথে নিজের অন্তরের মধ্যে কেঁপে ওঠে। আল্লাহ রসুল বলেন, তাকে ছেড়ে দাও, তার পায়ের তীরের মধ্যে তোমরা কেউ স্পর্শ করো না। কিছু সময় পরে যখন সে নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে, পায়ের মধ্য থেকে তীরগুলো টেনে টেনে বের করে ফেলেছে, বলতে পর্যন্ত পারে না। বলতেছে, নামাজের পরে আমার পায়ের তীরগুলো কোথায়? নামাজের মধ্যে তাদের মনোযোগ, তাদের আকর্ষণ এত বেশি পরিমাণে ছিল, নামাজের মধ্যে যখন তারা ডুবে যেত, আল্লাহর দিদার তারা পেয়ে যেত, দুনিয়ার অন্য কোনো মাশগালা তাদেরকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন তোমার ইবাদত বন্দেগী করবে, এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। দুনিয়ার মধ্যে যখন তুমি এমন ভাবে ইবাদত করবা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তখন এটা তোমার তাকওয়ার সর্বোচ্চ স্তর। আর এটা যদি না রাখতে পারো, কমপক্ষে এতটুকু বুঝো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমার প্রত্যেকটা চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, সমস্ত কিছু আল্লাহ দেখতেছেন। কাল কিয়ামতের ময়দানে তোমার সকল আমল নামাগুলোকে আল্লাহ তোমার সামনে পেশ করবেন। ওই সময় আল্লাহর দরবার থেকে তোমার একটি অপরাধকে পর্যন্ত লুকানোর সুযোগ থাকবে না। ওই সময় যদি লুকানো না যায়, তাহলে দুনিয়ার মধ্যে তোমাকে এভাবেই চলতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সুতরাং গুনাহের নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, এটা হলো তোমার তাকওয়ার সর্বনিম্ন স্তর। তাকওয়ার তিনটা পরিচয় আপনাদেরকে শোনাইলাম। আল্লাহর রাসূল বলেন, তাকওয়া হলো আল্লাহকে এমন ভাবে চিনো যে তুমি আল্লাহকে দেখে ইবাদত করতেছো। এটা যদি না হয়, আল্লাহকে এমন ভয় করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস নিজের ভিতরে রাখো। এটাকে বলা হয় তাকওয়া। আরো সহজে যদি আমরা তাকওয়ার পরিচয় জানতে চাই, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দুই শব্দে তাকওয়ার পরিচয় দিয়েছেন। তিনি বলতেন, ডরনা और छोड़ना इसका नाम তাকওয়া है। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা এবং আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে একজন মুমিন বান্দার জন্য তাকওয়া। এই হচ্ছে তাকওয়ার পরিচয়। এই তাকওয়া আমরা আমাদের সকলের ভিতরে আনতে রাজি আছি না? এই তাকওয়ার ফজিলত কি? আমি আপনি যে তাকওয়া অর্জন করব, তাকওয়ার ফজিলত কি? তাকওয়া অর্জন করার পরে আল্লাহর কাছ থেকে আমরা কি পাবো, কি বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হরিদেবপুরের গ্রামের মানুষদেরকে জানিয়ে দাও, গ্রামের মানুষদেরকে বলে দাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো গ্রামের অধিবাসীরা, যদি হরিদেবপুরের গ্রামের অধিবাসীরা, যদি মহিষের গ্রামের অধিবাসীরা তাদের ভিতরে দুটি স্বভাব আনতে পারে, দুটি অভ্যাস আনতে পারে। এক নাম্বার আমানু, তারা দুনিয়ার জীবনে ইমানদার হতে পারে। ওয়াত্তাকাউ, দুই নাম্বার হলো মুত্তাকি হতে পারে, তাকওয়া হাসিল করতে পারে। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত বরকত রয়েছে, সকল বরকতের দরজাগুলোকে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত বরকত আছে, তোমাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলোকে আমি আল্লাহ খুলে দিব। এটা হচ্ছে তোমাদের জন্য তাকওয়ার একমাত্র পুরস্কার। বরকতের দরজা খুলবে মানে কি? আমাদের বুজুর্গানে দিনগণ বলেছেন, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি নিজের ভাষায় বরকতের ব্যাখ্যা করতেন। তিনি বলতেন, বরকত হলো অল্প তেলে মশমশা ভাজা।
অল্প তেলে মচমচা ভাজাকে বলা হয় বরকত। ভালো মতো বুঝবেন, বাজারের মধ্যে যে পেঁয়াজু পুরি ইত্যাদি বিক্রি হয়, পেঁয়াজু পুরি এগুলো যেই তেলের মধ্যে বাজে, সেই তেলটা কি পাত্রের মধ্যে অল্প তেল থাকে নাকি ভরা থাকে? পুরা তেল যদি ভরা না থাকে, তার মধ্যে যদি চুবানো না হয়, তাহলে কিন্তু পুরি পেঁয়াজু ইত্যাদি ভাজা হয় না, মচমচা ভাজা হয় না। অল্প তেলের মধ্যে পুরি ভাজলে এটা মচমচা হবে না, পেঁয়াজু ভাজলে এটা মচমচা হবে না। হুজুর বলতেন বরকতের অর্থ হলো অল্প তেলে মচমচা ভাজা। তোমার কাছে রিজিকের পরিমাণ থাকবে অল্প, কিন্তু আল্লাহ এটার মধ্যে এত বেশি পরিমাণ আসমান এবং জমিনি নিয়ামত দিয়ে দিবেন যে অল্প পরিমাণের মধ্যে আল্লাহ তোমাকে খুব বেশি পরিমাণের স্বাদ আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। যখন তুমি নিজের ভিতরে তাকওয়া আনবা, তো তোমার ক্ষেত খামারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যখন তুমি মুত্তাকি হবা, তো তোমাকে আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। যখন তুমি মুত্তাকি হবা, তো তোমার সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যখন তুমি মুত্তাকি হবা, তো তোমার স্ত্রীকে তোমার অধীনস্থ, তোমার মহাব্বতের মানুষ বানিয়ে দিবেন। যখন তুমি মুত্তাকি হবা, তো তোমার সন্তান সন্ততিদেরকে আল্লাহ নেককার মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবেন। আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন গ্রামের অধিবাসীরা যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে খুলে দিব। ওয়ালাকিন কাযাবু, তারপরে আল্লাহ বলেন কিন্তু দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ তাদের সামনে এত এত নিয়ামত পেশ করার পরেও, আমি আল্লাহ তাদের জন্য আমার এত বড় বরকতের ঘোষণা দেওয়ার পরেও, ওয়ালাকিন কাযাবু, তারা আমি আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করবে। এত কিছু বলার পরেও তারা নিজেদের ভিতরে তাকওয়া আনবে না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারপরেও যদি তারা নিজেদের ভিতরে তাকওয়া না আনে, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর যদি অস্বীকার করে, তাহলে এই সকল বরকতগুলোকেও আমি আল্লাহ তুলে নিয়ে যাব। আসমান থেকে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টির মধ্যে তাদের জন্য কোনো রহমত থাকবে না। জমিন থেকে ফসল উৎপন্ন হবে, কিন্তু সেই ফসল তাদের জন্য বরকতের কারণ হবে না। সন্তান সন্ততি হবে, সেই সন্তান সন্ততি তার কথা শুনবে না। স্ত্রী হবে, স্ত্রী তার বাধ্যগত স্ত্রী হবে না। পিতা মাতা থাকবে, কিন্তু পিতা মাতার নেককার সন্তান হতে পারবে না, সন্তানের মহাব্বতের পিতা মাতা হতে পারবে না। সমাজের মধ্যে মানুষ থাকবে, কিন্তু মানুষের খুলসে শুধুমাত্র হায়েনাদের বসবাস থাকবে। প্রক্ষান্তরে যদি তোমরা তোমাদের ভিতরে তাকওয়া আনতে পারো, মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে সকল বরকতের দরজাগুলোকে অবশ্যই খুলে দিব, যেই বরকতের দ্বারা তুমি তোমার সমাজ, রাষ্ট্র, পরিবার, নিজের ব্যক্তি জীবনটাকেও প্রতিষ্ঠা করতে পারবে। তাকওয়ার 1 নম্বর পুরস্কার, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিবেন। 2 নম্বর তাকওয়ার পুরস্কার, কোরআনে কারীমের সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ মুসিবতের মধ্যেই তুমি পড়ো না কেন, যত রকমের মুসিবতের মধ্যেই তুমি পড়ে যাও না কেন, আমি আল্লাহ তোমাকে সকল মুসিবত থেকে সুন্দরভাবে বের করে আনবো। মুসিবত থেকে উত্তরণের পথ আমি আল্লাহ দিয়ে দিব, যদি তোমার ভিতরে তাকওয়ার গুণাবলী থাকে। বাজারে গিয়েছেন, পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন টাকা নাই, বাজারের দরকার। আল্লাহ বলেন যদি মুত্তাকি হও, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করে দিব। সন্তান সন্ততি কথা শুনে না, আল্লাহ বলেন মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার সন্তান সন্ততিকে তোমার বাধ্য করে দিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
আমি আল্লাহ তোমাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে বের হওয়ার পথ আমি আল্লাহ বলে দিব যদি তোমার ভিতরে তাকওয়ার গুণাবলী, যদি তুমি মুত্তাকি হতে পারো, যদি তুমি পরহেজগার বান্দা হতে পারো। তোমার জমিন নিয়ে মামলা চলতেছে, মোকদ্দমা চলতেছে, মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার পক্ষে রায় এনে দিব। যদি তুমি মুত্তাকি হও, তোমার শত্রুগুলোকে তোমার বন্ধুতে রূপান্তর করে দিব, সকল মুসিবতের রাস্তাগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দিব এবং সকল সহজ সরল পথগুলোকে আমি আল্লাহ তোমার সামনে উন্মোচিত করে দিব। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেটা আজ পর্যন্ত তুমি কোনোদিন চিন্তা ভাবনা পর্যন্ত করো নাই। আল্লাহ বলেন রিজিকের এমন ফয়সালা করব যেই জায়গা থেকে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা ভাবনা পর্যন্ত করো নাই, আমি আল্লাহ সেখান থেকে তোমাকে রিজিকের ফয়সালা করে দেব। আমাদের বুজুর্গানে দিনদের জিন্দিগিতে এগুলার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। বুজুর্গানে দিনগণ হজ্জের নিয়ত করছে, টাকা নাই, তো মসজিদের মধ্যে সেজদা দিছে, সেজদা দিয়া উইটা দেখে কাবা শরীফের মধ্যে সেজদা থেকে উঠছে। সুবহানাল্লাহ। তাদের জিন্দিগিতে তাকওয়ার শক্তি এত বেশি ছিল, জীবনে কোনোদিন দুনিয়াবি কোনো সম্পদের পিছনে পড়তে হয় নাই, কিন্তু আল্লাহ এমন এমন জায়গা থেকে সম্মানের রিজিক তাদেরকে দিয়েছেন যেটা দুনিয়ার অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা দান করেন নাই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি মুত্তাকি হও, তোমার ভিতরে যদি তাকওয়ার সিফাত আসে, তুমি যদি আল্লাহওয়ালা হতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা আজ পর্যন্ত তুমি চিন্তা ভাবনা পর্যন্ত করো নাই। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। হায়াতে জিন্দেগিতে যে ব্যক্তিটি তাকওয়া অবলম্বন করবে, হায়াতে জিন্দেগিতে যে ব্যক্তিটি মুত্তাকি হবে, আমি আল্লাহ তাকে দুটি পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার গোটা জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার গোটা জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তাকে উত্তম প্রতিদান দান করব। উত্তম প্রতিদান কি দান করবেন? অন্য আরেক আয়াতের মধ্যে উত্তম প্রতিদানের কথাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তোমাকে যে উত্তম প্রতিদান দান করব সেটাও দুই রকমের। একটা দুনিয়ার জীবনে উত্তম প্রতিদান, সেটা কি? তোমাকে একটি সুন্দর, তোমাকে একটি স্বাচ্ছন্দ্যময় জীবন আমি আল্লাহ দান করব। আর একটি হচ্ছে তোমার আখিরাতের জন্য ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমাকে আখিরাতেও একটা উত্তম জীবনের ব্যবস্থা করে দিব। আখিরাতের উত্তম জীবন কি? কোরআনে কারীমের অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আখিরাতের উত্তম বদলা হলো তাকওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতে দুটি জান্নাতের মালিকানা দান করব। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে এক ঘটনা উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এক যুবক ব্যক্তি ছিল, প্রতিদিন মসজিদের মধ্যে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর সরাসরি পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এভাবে তার নামাজ আদায় চলতেছিল। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যুবকটাকে মসজিদের মধ্যে দেখা যায় না, মসজিদের মধ্যে আসে না। এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত করে এই রকম ভাবে কয়েক ওয়াক্ত অতিবাহিত হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা কি জানো
ওই যে একটি যুবক আমার পিছনে প্রতিদিন এসে নামাজ আদায় করত, তাকে আমরা দেখতে পাচ্ছি না, সে কোথায়? তো মসজিদের মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, সেই যুবকের মৃত্যু হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আফসোস করলেন, বললেন, এমন একজন যুবক যে 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে এসে আদায় করত, সে মারা গেল, তোমরা আমাকে জানাইলা না, তার জানাজাতে আমি অংশগ্রহণ করতাম। আমাকে নিয়ে চলো, তার বাড়িতে যাব, তার খবরাখবর নিব, তার কবর জিয়ারত করে আসব, তোমরা আমাকে নিয়ে চলো। সাহাবারা উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই যুবকের বাড়িতে গেল। যাওয়ার পরে তার বাবার কাছে জিজ্ঞাসা করতেছে, আপনার যুবক ছেলে কিভাবে মারা গেল? বাবা ঘটনা বর্ণনা করতেছেন যে আমার যুবক ছেলে এই পথ ধরে প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়তে যেত। নামাজ পড়তে যাওয়ার পথে এক সুন্দরী রমণী ছিল, প্রতিদিন তাকে আহ্বান করত বাড়িতে এসে 1 গ্লাস পানি খেয়ে যাওয়ার। 1 গ্লাস পানির জন্য তাকে প্রতিনিয়ত ডাকত। সে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর ভয়ে তার সামনে যায় নাই। ওই দিন তার বাস্তবিক অর্থেই ভিতরে প্রচুর পরিমাণের পিপাসা লেগেছে। চিন্তা করেছে 1 গ্লাস পানি তো পান করব, কি আর এমন ক্ষতি হবে? 1 গ্লাস পানির চিন্তা ভাবনা থেকে তার বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে তো আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে তো আমাকে বলতে হবে যে তুমি একজন বেগানা নারীর সামনে দণ্ডায়মান হয়েছিলে। এই ভয় তার অন্তরের মধ্যে যখন জাগ্রত হলো, সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছে। ওই মহিলা যখন দেখলো যুবকটা বেহুশ হয়ে গিয়েছে, চিন্তা করলো, না জানি মরে যায়, এর দায়ভার তো আমার মাথার উপরে আসবে। বাড়িতে খবর দিয়ে তার বাড়িতে যুবকটাকে পৌঁছানো হয়েছে। মাথায় পানি দেওয়ার পরে যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে বাবা জিজ্ঞাসা করতেছেন যে কি ব্যাপার, তুমি এই পথে যাচ্ছিলে, সেখানে যাওয়ার পরে কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? নিজের এই ঘটনাকে বর্ণনা করার পরে যখন বলতেছিল, আব্বা, আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, আমি এই বেগানা নারীর সামনে যে গিয়েছি তার ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেব? এই জবাবের ব্যাপারে যখন আমার অন্তরের মধ্যে ভীতির সৃষ্টি হলো, আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছি। এই কথা বলে সে আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছে এবং এই বেহুশির মধ্যেই তার ইন্তেকাল হয়েছে। আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করেছি এবং তাকে কবরস্থ করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে নিয়ে যাও, তার কবরের পারে নিয়ে যাও, আমি তার কবরটা জিয়ারত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কবরের পাশে গিয়ে দণ্ডায়মান হয়ে তিনি বলতে লাগলেন, হে যুবক, তুমি সাক্ষী থাকো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ ওয়াদা করেছেন, যেই মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাকে 2টি জান্নাতের মালিকানা দান করেন। উপস্থিত মুসল্লি যারা ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু সহ আর যারাই সেই কবর জিয়ারতের মধ্যে গিয়েছিলেন, সবাই হঠাৎ করে শুনেন কবর থেকে আওয়াজ আসতেছে। কবরের সেই যুবক বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন ওয়াল্লাহি ইশহাদ লিয়াল জান্নাতান। আমিরুল মুমিনিন, দুনিয়ার মধ্যে আপনিও সাক্ষী থাকেন, আল্লাহ আমাকে 2টি জান্নাতের মালিকানাই দান করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, নিজের ভিতরে যদি আল্লাহর ভয়কে উপস্থিত করতে পারো, মৃত্যুর সাথে সাথে, কবরস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে 2টি জান্নাতের মালিকানা দান করবেন। সুবহানাল্লাহ, তাকওয়ার পুরস্কার। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান আগমন করেছেন, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মজলিসের মধ্যে উপস্থিত হবেন। আমরা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা দ্রুত আমাদের সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে মাহফিলের এই ময়দানে, প্যান্ডেলের নিচে আমরা সকলে একত্রিত হয়ে যাই। মুহতারাম হাজিরিন, তাকওয়ার ফজিলত বলতেছিলাম। তাকওয়ার 1 নম্বর ফজিলত হলো আসমান জমিনের সকল বরকতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিবেন। তাকওয়ার 2 নম্বর ফজিলত হলো সকল বিপদ আপদ মুসিবত থেকে বের হওয়ার পদ্ধতি আল্লাহ নির্ধারণ করে দিবেন। 3 নম্বর তাকওয়ার ফজিলত হলো এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আমি আপনি কোনোদিন কল্পনা পর্যন্ত করি নাই। 4 নম্বর তাকওয়ার ফজিলত হলো যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তার গোটা জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাকওয়ার 5 নম্বর পুরস্কার হলো
দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। দুনিয়ার উত্তম প্রতিদান হলো আল্লাহ তাকে দুনিয়ার উত্তম প্রতিদান হলো স্বচ্ছন্দময় জীবনের মালিকানা দান করবেন। আখিরাতের উত্তম প্রতিদান হলো দুটি জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাকওয়ার পুরস্কার, আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তাকওয়ার আরো একটি বড় পুরস্কার হলো, আমি আল্লাহর কাছে তাকওয়ার আরো একটি বড় পুরস্কার হলো, যেই ব্যক্তি তাকওয়ার জীবন যাপন করবে, যেই ব্যক্তি নিজের ভিতরে তাকওয়া অর্জন করবে, যেই ব্যক্তি নিজের ভিতরে আমি আল্লাহর ভয় অর্জন করবে, দুনিয়ার মধ্যে আমার সকল মাখলুকাতের মধ্যে সে হবে আমার কাছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলেন তাকওয়া যারা অবলম্বন করে দুনিয়ার মধ্যে থাকা আমার সকল মাখলুকাতের মধ্যে সে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার অপদস্থতার মালিকও আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি অপদস্থ করি। ইজ্জত দেওয়া অপদস্থ করা দুটোই আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ কাকে ইজ্জত দান করি কাকে অপদস্থ করি এটা বুঝতে হলে তুমি এটা বুঝো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত মানুষ হলো যে ব্যক্তি মুত্তাকি। সুতরাং দুনিয়াতে যাকে ইজ্জত দিব সে হলো মুত্তাকি। যদি তুমি মুত্তাকি হও দুনিয়াতে তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করব। আর যদি দুনিয়ার মধ্যে তুমি মুত্তাকি না হও, দুনিয়ার মধ্যে যদি তোমার ভিতরে তাকওয়ার গুণাবলী না থাকে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং অপদস্থতার জীবন দান করব। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 7 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি মুত্তাকি হয় কাল কিয়ামতের ময়দানে ওই মুত্তাকি ব্যক্তির হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনদের সাথে হবে কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর। সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তির হাসর হবে নবীর সাথে, মুত্তাকি ব্যক্তির হাসর হবে সালেহিনদের সাথে, মুত্তাকি ব্যক্তির হাসর হবে শুহাদাদের সাথে, মুত্তাকি ব্যক্তির হাসর হবে সিদ্দিকিনদের সাথে। সর্বোপরি কোরআনে কারীমের অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই পর্যন্ত যা কিছু বলেছি আর না বলেছি, তাকওয়ার যত ফজিলত বলেছি, সকল ফজিলতের এক শেষ সার নির্যাস তোমাদেরকে আমি আল্লাহ শোনাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একমাত্র মুত্তাকিকেই মহাব্বত করি। দুনিয়ার মধ্যে আমার ভালোবাসার একমাত্র মানুষ হলো মুত্তাকি। যে মুত্তাকি হবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, মহাব্বত করব। আর যার ভিতরে তাকওয়ার সিফাত নাই, যার ভিতরে তাকওয়ার গুণাবলী নাই, আমি আল্লাহ দুনিয়াতে তাকে কখনোই মহাব্বত করব না, ভালোবাসবো না। বোঝার বিষয় হলো ভালোবাসার শক্তি কতটুকু। যে মানুষ যাকে ভালোবাসে, ভালোবাসার জন্য সে তার সমস্ত কিছুকেই তার সামনে বিলীন করে দিতে পারে। আল্লাহ বলেন তুমি যদি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করো, তার মানে আমার ভালোবাসায় তুমি মুত্তাকি হয়েছ। সুতরাং আমার তরফ থেকে তোমার জন্য ঘোষণা হলো আমি আল্লাহ তোমাকে মহাব্বত করি, তোমাকে ভালোবাসার নিদর্শন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিব। সুতরাং আল্লাহ যাকে ভালোবাসে তার দুনিয়ার মধ্যে আর কোনো কিছুর অভাব থাকার কথা না, এবং আখিরাতের মধ্যেও তার আর মুসিবতের মধ্যে পড়ার কথা না। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া বিষয়ে যেই কথাগুলো বললাম, 1 নাম্বার তাকওয়ার পরিচয়, 2 নাম্বার তাকওয়ার ফজিলত, সর্বোপরি আমাদের ইবাদত বন্দিগির মধ্যে তাকওয়া নামক রূহকে হাজির করে তারপরে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।